নমস্কার, কিলা আছো? বল, আশা করছি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। লই আইছি রূপসিলে এটি একটা ভিডিও। ওই দেখো আমার একটা ছোট্ট গাছে কত ফুল ধরছে, এমনি মানে দেখাই। আমার চাদর উপরে ঘুম থেকে উঠে হয়ে গেছি, বাচ্চারা নানি স্কুলেও গেছে গিয়া। আর আমি কিতা করতাম, আই গেলাম চাদর উপরে, আইয়া কই দেখি কেমন ফুল ফুটলো। প্রচুর ফুল গাছে ফুল ফুটছে। তখন তো বর্ষার দিন, প্রচুর ফুলও ধরবো। ও দেখো গাছটার মধ্যে প্রচুর ফুল ধরছে নানি, আর সবুজ পাতার মধ্যে সাদা ফুল এত সুন্দর লাগে, মজা লাগে দেখতে। আর আর জানো আমার ছাদের উপরে নতুন নতুন কয়েকটা গাছে ফুলের কলি দিছে, দেখাই। বহুদিন প্রায় 2 বছরে একটা গাছে ফুলে কলি দিছে, আমি দেখাই। ব্রহ্মকমল ফুল যে কইন রাত্রেবেলা ফুটে, ওইটা ফুলে কলি দিছে। আর একটা সেজবা গাছ দেখাই। ও দেখো একটা সেজবা গাছের কলি, দেখো এত কলি দিছে। সবটি কলি যে সময় ফুটা শুরু হইব, প্রচুর ফুল ফুটবো। আজকে মাত্র 2টা ফুটছে, 2টা একটা করে ডেলি দিনও ফুটে। আর কলিটাই দেখো কত কত কলি দিছে ফুলে। সেজবা গাছে মনে করো ওরকম একদম কলিয়ে ভর্তি থাকে। আজকে মাত্র 2টা ফুটছে। এইদিকে বেলগাছটাত কেটে হয়েছে জানো নি? বেলগাছটা আবার টংটঙ্গা হয়ে যায়, বুঝতে পারি আর না। আরও দেখো বেলগাছটাতে একটা অসুখ হয়েছে। ওই যে দেখলাই সাদা 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 কীরকম পড়ে গেছে নানি। ওই দেখো আগা পাতা টাইটের মধ্যে সাদা সাদা কীরকম পড়ে গেছে নানি। ওটা একটা কিতে একটা ফাঙ্গাস লাগ গেছে, বুঝতে পারি আর না। আমি কিন্তু দিয়ার আমার কাছে যেটা ঔষধ আছে এটা খাবো ওর না। এখন হলুদগুলা জল আনি দিতাম, হলুদগুলা জল দিলে বলে পাক্কা ফাঙ্গাস গাছ যায় দিয়া। পাক্কা জুফালো হয়েছিল গাছটা, কিন্তু এখন অসুস্থ হইয়া এখন গাছটা আবার নষ্ট হয়ে যেতে পারে। গাছটা ছোটোখাটোর মধ্যে একদম জুফালো, উপর দিক জুফালো, আর সব দিকে ফুল ফুটছে, ভাল লাগে দেখতে। ভাল লাগে না? এই দেখো আমার এর লাগে আমি দেখাই, আমার খুব বেশি ভাল লাগে। ও আরও 2টা, এটা আলাদা আলাদা গাছ আছে বুঝছো। এখানেও 2টা ফুটছে, আর অন্যদিকে আরও 2টা 4টা করে ফুটছে, আমি দেখাই। ফুটছে। আর ওই সাদা ফুলটাই তোর সাইজ জানো নি, একটু বড় বড়, আর খুব তাড়াতাড়ি ওই যে কিতা একদম নেতাই যায় না, ফুটা হয় না আর শক্ত থাকে। ঠাকুরের চরণও দিলে বেশ বেশ কত সময় একদম শক্ত শক্ত থাকবে। আর যদি বাটি থালোর মধ্যে একটু জল দিয়ে দেওয়া যায়, এর পরের দিন পর্যন্ত ওরকম তরতা যায় ফুল থাকে। নতুন গাছ পেয়েছিলাম যে দেখাই। ওই দেখো আমার একটা বেল গাছ। এই বেল গাছটা জানো বেলর জ্বর আসলো, জ্বরটা আমি ফালাই দিছিলাম। এরপরে বললাম দরকার নাই ফালানির, একটু মাটির মধ্যে রাখি দিই, যদি গাছ হয়। ওই দেখো বেল গাছ এখন হয়ে গেছে, জ্বর থেকে হয়েছে। ব্রহ্মকমল গাছটা দেখাই। ও দেখায়নি একটা গাছ, এটা 2 বছর থেকে আমি ওই একটা পাতা, ও যে একটা পাতা আমার একজনে দিছিল, আর ওই পাতাটা গাড়িয়া রাখছিলাম, আজ দিন পর্যন্ত ওখানে রয়েছে। এখন ফুলের কলি দিচ্ছে, আমি দেখাই। দেখো ফুলের কলি, ব্রহ্মকমল ফুলের কলি একদম নিজে দেখি। আমি আজকে হঠাৎ সকালবেলা দেখি, আমার যে মজা লাগছে দেখিয়া। ওখান বেগুন গাছের বেগুন দেখাই, ও দেখো বেগুন, ও দেখো বেগুন। এখন সবজি দেখানি শুরু করছে, ও দেখো টমেটো, ও একটা, ও একটা, ও একটা। যে দেখো আর একটা, এলা প্রচুর বেগুন। 4-5টা গাছ আছে, তো 5টা গাছে প্রচুর বেগুন ধরে, এবং মাঝে মাঝে নিয়ে আমি খাই। ও দেখো আর একটা বেগুন গাছের নিচে নিচে থাকি যায়। ও যে দেখো আরেকজন ফুল, ও আরেকজন। আর এই ফুল গাছ নিতে খালি কলি দের, খুব সুন্দর একটা হাওয়া দের, এত ভাল লাগে। কালকে জানো রাত্রে একটু একটু বৃষ্টিও দিচ্ছে আমরা এদিকে। সেদিন যে ফুইডাটা কাটিয়ে নিয়েছিলাম, ওই দেখো ফুইডাটা কীরকম আগা উগা দিচ্ছে সাইড দিকে। একলা আমরা 2জন মানুষ, আনি বাচ্চারা তেমন খায় না, 2জন মানুষের কত ফুইডাটা খাইনি। প্রচুর হয়েছে, ইনো তো এক জায়গা দেখাই, আর আরও 3 জায়গা বাকি রয়েছে ফুইডাটা। যেদিকে বেশি পাইছিলাম ওদিকে লাগাইয়া রাখছিলাম। আর এখন এটা সাইডের দিকে এমন আগা দেওয়া শুরু হয়েছে, এই যে দেখো। আর আমার প্রতিদেবের তেমন খাই না ফুইডাটা, করলে যেমন আছে একটু একটু খাইলার, আর খাওয়া আমি একলা একজন। ওই লগে আমার ফুইডাটা কাটিয়া দিলে প্রচুর আকারে আগাতে। লেবু গাছটারে জানো নি আবার চটাইয়া দিয়েছে, যে লম্বা লম্বা সাইডে বা শাখা প্রশাখা বিস্তার করছে। এরপরে বললাম না দরকার নাই, এটা কাটি ফেলাই দিই। আরও খাফরেঙ্গা মরিচ আরও 15 দিন পরে গাছ ভর্তি থাকবো। প্রচুর কলি দিছে, দেখতে পাচ্ছ, প্রচুর প্রচুর। এখন গাছও বেশি নাই, 5-7টা মরিচ আছে, আর খালি কলিয়ে কলি দেখো। প্রচুর কলি, এমন কোনো ডাল নাই বাকি যেটার মধ্যে কলি দিছে না, ফুল দিছে না, ফুল কলিয়ে ভরা। একদিন আইয়া দেখি এত বৃষ্টি দিচ্ছে আমরা এদিকে, আর এটা নানি ফাঁক একটা ইয়ের মধ্যে জুড়ির মধ্যে রাখছিও দেখায়নি, ওটার মধ্যে রাখছি নানি, আর গাছটা একদম উল্টি গেছে গিয়া। এরপরে লগে লগে রাহুল আর তার পাপ্পা এটা মাটি দিয়ে ভর্তি করিয়া দিছি। তারপরে গাছটা আমি কই গাছটা মরে যাব গো, আমি পারতাম না, তোমরা দেও। এরপরে তারা আইয়া দিয়ে যদি দেখায়নি গাছের ফলে এখানের মধ্যে আরেক ধরনের মরিচ গাছ হয়েছে, আমি দেখাই।
ওখানে দেখানোর মতো হয়েছে না, এর লাগে দেখা যায় না। ওই যে বড়ই যে বড়ইয়ের মতো গুলগুল মরিচ খাকিমনিয়া দিসলা, নিচের গড়ের খাকিমনি আনিয়া দিসলা, গাছটাই নইছে। গরমে দেখো ঘামতে ঘামতে একেবারে নাজে হাল হয়ে গেছি। একদম টেপটে পাইয়া পড়বো গাম। আমি এত বেশি ঘামি সীমা ছাড়া। উমানি গরম আর গুমানি কিতা সহ্য করা যায় না। এই উমানি গরম এখন বর্তমানে জানি ফিং ফিঙ্গে একটা রোদ দের, পুরা রোদও দের না, আর কিতা হইতাম একটা গরম লাগে কিতা পেটতলা, খুব বেশি গরম লাগে। বেচারা স্কুলে গেলে কি শান্তিতে তো উফরে আইসি গাছ উছ দেখিয়া যেটা যত্ন ফালি করা লাগে ওটা একটু একটু কর্ম। এর দিকে বেগুন আরও রয়েছে, আমি দেখাই তোমার। ও দেখো আরো বেগুন, ও দেখায়নি, তার সাইজ দেখো বেশি ইয়ে নাই। ও দেখো আরো থাকি যায় ওদিকে ওদিকে থাকি যায়, বুঝতে পারি না। কালের খাবার ফুলকো লুচি দেখছো না কিলা ফুলাইল ফুলাইল লুচি, আর ওই লাগে রাজা বাবু ফুলাইল লুচি আর রাজা বাবু খাইতাম। ওই লাগে আমার খাবার লুচি। আগে জানো আমি লুচি খাইতাম না, আর এখন আমার লুচি খাইতে যে ভাল লাগে। 2-3টা 4টা খাইলেই লুচি খাইতাম, লুচি তরকারি জল খাই। একদম ফুলাই ফুলাই আমার রাগও থাকলে বই লইলে এক একটা বলের মতো হয়ে গেছে। ফুলাই লুচি ফুলাই লইলে ভালো। ফুচকার মতো আমি খুব গরম গরম জিনিস খাইতে পারি না, ও একটা জ্বালা। তা মানুষের গরম খায়, আমি ঠান্ডা খাই। ওই দেখো ফুলবাড়ি আনছি, সবটি ফুল তো পুয়া আনছি না, রয়ে গেছে নিচে আরো আছে, আমি দেখাই। প্রচুর ফুল, এই যে দেখো প্রচুর ফুল, আমার একজনের লাগে যথেষ্ট। এখন ঠাকুর ঘরেও পূজা দিতাম, ওই দেখো ফুল। ওই যে দেখো দুনার গটি দইয়া দিছি শুকাই তো, তারপর ঠাকুর পূজা দেওয়া শেষ। এই যে ঠাকুরের বুক দিছি, দুনাটাই ঠিক মতো জ্বলেন না বুঝছো, এটা মাঝিছি জেনের লেগিয়া। শেষ ঠাকুর পূজা দেওয়া। এই যে দেখো দুটা দিয়া, এত গরম পালাইছে আমরা এদিকে সীমা ছাড়া সহ্য করা যায় না, কিন্তু তেমন রৌদ্র না, খুব যে ফাটাইয়া রোদ দেয় এরকম না। বৃষ্টি বৃষ্টি বাবার যে কিতা হইতাম, এত গরম। আর আমার গরম থেকে বেশি অতিষ্ঠ লাগে কিতা জানো না, আমি ঘামি বেশি একদম। ওই যে ফোরনের জামা আছে এগুলো চুপচুপা পিছা ঘামে। দিনত 3 থেকে 4বার কাপড় পাল্টাই, কালকে 4বার চান করছি। আজকে এই যে ঠাকুর পূজা দিলাম, রোদ একদম ঠাটা একটা রোদ যে দেয়, কথা যদি দিত তো সব বাইর করে দিলাম, রোদ নাই কিন্তু হাওয়াও তেমন নাই। আর গরম কিতা গরম, বেশ কয়েকদিন বৃষ্টি দেবার পরে দেখবো খুব কড়া রোদ দিলে তুষক বালিশ পাপুস আরও কতটা থাকে না নি, কতটা রোদও দিলে যেমন যন্ত্রণা মনে হয়, এরকম রোদ দেয় না। কিন্তু তুমি যে কিছু মেলিয়া দিবা শুকাইব তা না। কাপড় ধুইয়া দিছি, ওটাও বাচ্চারা যে প্যান্ট টুট আছে তার কোমর দিকে একটু ভিজা থাকবো, কাপড়টা যেমন পুরা শুকাইছে না, কিন্তু গরমে সহ্য করা যায় না। ঠাকুর পূজা দেওয়া শেষ, এখন বর্তমানে আমি করো একদম একলা, প্রতিদিন অফিসও দুইও বাচ্চা স্কুলে, আমি একলা একলা বুঝতে আছি। বন্ধ কোনো আইসে না, বন্ধু বাঁচতে আসতে আইবা, এবার সময় হয়েছে না, তাই একটা আসো একটাই আয়, তো এখনও একটাও পাচ্ছে না। ততক্ষণ আমি একলা একলা বসবো, তারা আইব, তারপরে দেখা যাক কি তার রান্না বাড়া হয়। বাজার আইসে প্রতিদিনে বাজার করে রাখিয়া গেছেন গিয়া অফিসে। চলো ও শান্তিতে কত সময় ফেলো নিচে বই মাছতে চুলটাইন তো শ্যাম্পু করছি একদম চুলটাইন ঝঞ্ঝনা।